আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বর্তমান সময়ে আমাদের গ্রাম অঞ্চলে কিছু কিছু ভুল আছে যেগুলো সংশোধন করা অত্যন্ত জরুরি। আজকে একটা বই পড়ছিলাম, আব্দুল মালেক সাহেব, যিনি আমাদের উস্তাদেরও উস্তাদ। বর্তমান বাংলাদেশ বললে ভুল হবে, আমাদের বাংলাদেশ, ভারত, পাকিস্তানের মধ্যে অন্যতম একজন আলেমে দিন আব্দুল মালেক সাহেব প্রচলিত ভুল নামে একটা বই লিখেছেন। তার মধ্যে পাইলাম কোনো কোনো এলাকায় দেখা যায় যে বিয়ের সময় একটা মেয়ের যখন বিয়ে হচ্ছে তখন উকিল বাবা বানানো হয়। সেই বাবাটা কে হয়? নিজের আপন বাবা না, ভাইও না, চাচাও না, মাহরামদের মধ্যে কেউ না, গায়রে মাহরামের মধ্যে থেকে একজন। তো এই বাবা মেয়ের কাছে যাওয়ার পরে বলে, এজাজত নেয় বা অনুমতি নেয়। এরপরে এই বাবাকে নাম দেওয়া হয় উকিল বাবা, বা এই গায়রে মাহরামকে মাহরামের সমতুল্য ধরা হয়। হাদিয়া, তোফা যত যা আছে একদম বাবা যেরকম পায় সেমভাবে গায়রে মাহরাম ব্যক্তিটাও যে উকিল বাবা হইল তাকেও এইভাবেই মূল্যায়ন করা হয়। এটা যে কত বড় একটা মারাত্মক ভুল! ইসলাম এটাকে সমর্থন করে না, কোনো সময় প্রশ্রয় দেয় না, কিন্তু আমরা সমাজে এমন রীতিনীতি চালু করেছি যেটা বিধর্মীদের কালচার বললেই চলে। এটা সর্বপ্রথম একটা বিষয় যে ইসলামে এই ধরনের ভুল প্রথা কোনো সময়ই কার্যকর নয়। দ্বিতীয়ত, আপনি একজন গায়রে মাহরামকে নিয়ে বাবা বানাবেন, এটা ইসলাম সমর্থন করবে না কোনো সময়ই। আর এটা উচিতও নয়, এটা একটা গুমরাহি মারাত্মক ধরনের ভুল। তৃতীয় যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, ইসলাম অনুমতি নেওয়ার সুযোগ করে দিয়েছে সেটা মাহরামের জন্য। বাবা যেতে পারে, আপন ভাই যেতে পারে, চাচা যেতে পারে। মেয়ের কাছ থেকে যে কোনো একজন ব্যক্তি গিয়ে তার থেকে বিয়ের অনুমতি নিয়ে আসবে এবং সাক্ষী হিসেবে দুইজন ব্যক্তি থাকবে। তাদের যেতে হবে না, তারা ওই মেয়ের কাছে যেতে পারবে না, বা যাওয়াও উচিত নয়। তো এইখানে বিষয়টা হচ্ছে, মাহরাম ব্যক্তি মেয়ের থেকে অনুমতি নেবে এবং দুইজন সাক্ষী ওই অনুমতি ব্যক্তির থেকে শুনবে, শোনার পরে বিয়েতে সাক্ষী হিসেবে থাকবে। দুইজন বা তিনজন যাইবে মেয়ের কাছ থেকে অনুমতি নেবে, এটা ঠিক নয়, এটা ঠিক।